নমস্কার। CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মঙ্গলবার বরাক থেকে একজন মন্ত্রী শপথ নেবেন। খানাপাড়ায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 02 সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি তুঙ্গে। অসমে জাতীয় NRP দিবস পালন, নবজাতক পরিচর্যায় জোর কর্মসূচি। বরখলায় নতুন খণ্ড উন্নয়ন আধিকারিকের দায়িত্বভার সমঝে নিলেন রুজরিনা পারভিন। এবারে সংবাদ বিস্তারিত। মঙ্গলবার খানাপাড়ায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার 02 সরকারের শপথ গ্রহণের প্রস্তুতি তুঙ্গে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও বরাক থেকে একজন মন্ত্রী শপথ নেবেন। এছাড়া 3 জন সিনিয়র বিজেপি বিধায়ক শপথ নেবেন। আজ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে মন্ত্রিসভার তালিকায় সিলমোহর পড়বে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। রাত পোহালেই অসমে নতুন সরকারের শপথ গ্রহণ। 12 মে গুয়াহাটির খানাপাড়ায় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শপথ গ্রহণ কার্যক্রম। যেহেতু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি সবার আস্থা রয়েছে, তা পুরোপুরি বিচার বিবেচনা করে ফের হিমন্ত বিশ্ব শর্মাকে দলের সৈনিক হিসেবে চয়ন করেছেন এনডিএর নবনির্বাচিত বিধায়করা। তবে নেতা নির্বাচিত হওয়ার পূর্বে সবার মত নেওয়া হয়েছিল বিজেপি বিধায়িনী দলের বিশেষ বৈঠকে। হিমন্ত বিশ্ব শর্মার নামই একযোগে প্রস্তাব করেন। এদিকে মঙ্গলবার বর্ণোজ্জ্বল শপথ গ্রহণ কার্যক্রমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। कल 11 बजे हमारे नया जो मिनिस्ट्री है शपथ लेने जा रहा है और ये समारोह में भारत की सम्मानीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी भी भाग लेगा। साथों साथ भारत के गृह मंत्री अमित शाह जी, रक्षा मंत्री राजनाथ जी और तमाम एनडीए शासित प्रदेशों का मुख्यमंत्री, उप मुख्यमंत्री, हमारे एनडीए का जो घटक दल है उनके अध्यक्ष लोग, तो बहुत सारे लोग आएगा। इंडस्ट्री से भी जुड़े हुए कुछ लोग आएगा। हमारा जो असम के मोनास्ट्री होते हैं उनका हम लोग सत्राधिकार बोलते हैं, वो लोग भी आके आशीर्वाद देने का काम करेगा। हमारे बूथ अध्यक्ष से लेकर सीनियर कार्यकर्ता तक कल सारे लोग मौजूद रहे। অহাকালি দিনৰ 11 বজাত অসমৰ নতুন মন্ত্ৰীসভাই শপত গ্ৰহণ কৰিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ডাঙৰীয়া, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া, দেশৰ বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানী আৰু এনডিএ শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী, উপ মুখ্যমন্ত্ৰী সকলো অহাকালি এই সমাৰোহত যোগদান কৰিব। ভাৰতৰ কেইবাগৰাকীও বিশিষ্ট উদ্যোগপতিয়ে অংশগ্ৰহণ কৰিব। বিদেশী ৰাষ্ট্ৰদূত কেইবাজনো আহিব আৰু আমাৰ অসমৰ বিভিন্ন জিলাৰ পৰা সত্ৰাধিকাৰ প্ৰভু ঈশ্বৰসকল আহিব। আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকল আহিব। আমাৰ সমগ্ৰ অসমতে থকা আমাৰ বুথ সমিতিসমূহৰ সভাপতিসকল আহিব। এটা খুব গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠান অহাকালি অনুষ্ঠিত হ'ব। প্ৰধানমন্ত্ৰী আজি নিশা 10:30 বজাত গুৱাহাটীত আহি উপস্থিত হ'ব। গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া, ৰাজনাথ সিং ডাঙৰীয়া, নীতিন নবীন ডাঙৰীয়া, নিৰ্মলা সীতাৰমণ ডাঙৰীয়ানী সকলো আজি নিশা আহি উপস্থিত। আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি গুৱাহাটীত আহি পাব আৰু নিশা 10 বজাৰ পিছতহে অসম মন্ত্ৰীসভাৰ সম্পৰ্কত মই তেওঁৰ লগত আলোচনা কৰিব পাৰিম, কাৰণ এতিয়া টেলিফোনত মিনিষ্ট্ৰীৰ কথা পাতিব নোৱাৰি। গতিকে যোন মন্ত্ৰী হ'ব অহাকালি ৰাতিপুৱা 7টা বজাতহে তেখেতসকলেও গম পাব, কাৰণ নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি 10 বজাত আহি উপস্থিত হ'ব। তাৰ পিছতহে মই তেওঁৰ লগত আলোচনা কৰিম। গতকাল 10 মে সারা দেশে উদযাপিত হল ন্যাশনাল এনআরপি ডে। এই উপলক্ষে ভারত এক উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে। একদিনে দেশজুড়ে মোট 11টি নিওন্যাটাল রিসাসিটেশন ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
যেখানে প্রায় 23,000 চিকিৎসক ও নার্স অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে অসম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। রাজ্যের মোট 19টি কেন্দ্রে একই দিনে এনআরপি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। লখিমপুর, যোরহাট, তেজপুর, তিনসুকিয়া এবং ধুবড়ী মেডিকেল কলেজে একটি করে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ AMCH এবং শিলচর মেডিকেল কলেজ SMCH ও 2টি করে কোর্স পরিচালিত হয়। রাজধানী গুয়াহাটিতে সর্বাধিক 6টি কেন্দ্রে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। এর মধ্যে ছিল GMCH, প্রাগজ্যোতিষপুর মেডিকেল কলেজ, এইমস, বি নিউটিয়া হাসপাতাল, NF রেলওয়ে মালিগাঁও এবং সত্রিবাড়ি হাসপাতাল। শিলচর মেডিকেল কলেজ, শ্রীভূমি সিভিল হাসপাতাল এবং হাইলাকান্দি সিভিল হাসপাতালে এনআরপির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়। এই প্রসঙ্গে চিকিৎসক ডক্টর পিনাকি চক্রবর্তী জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে নবজাতকের মৃত্যুর হার কমানো এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। 10th মে মাদার্স ডে। আমরা সবাই জানি যে আমরা মাতৃকে নমস্কার জানাই, আর 10th মেতে ইন্ডিয়া আমাদের একটা রেকর্ড তৈরি করেছে, রেকর্ড অফ হাইয়েস্ট নেওনেটাল রিসাসাইটেশন প্রোগ্রাম, মানে নবজাতকদের যাতে প্রথম ব্রেথটা এনশিওর করতে পারে, যাতে ওদের যে পরবর্তী বার্থ অ্যাসফিক্সিয়া, মরবিডিটি বা মর্টালিটি, মৃত্যুর হারটা কমাতে পারে। হ্যাঁ, সারা ভারতবর্ষে 1100 কোর্স করা হয়েছে ন্যাশনাল নেওনেটোলজি ফোরাম, IAP, NHM, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায়, এবং আমরা টোটাল 19 courses we have done across Assam, almost all medical colleges, and এইবার আমরা করেছি শিলচর মেডিকেল কলেজেও সকাল এবং বিকাল, যাতে আমরা ডক্টরস এবং নার্সেসদেরকে হ্যান্ড হোল্ডিং করে কেমনে নবজাত শিশুর ব্রেথটা ইনিশিয়েট করতে হয়, যাতে ওদের ইমিডিয়েট এই অক্সিজেন লেভেল রিচেস টু দ্য বেবি। তো এর জন্য করিমগঞ্জ সিভিল হসপিটালেও, হাইলাকান্দি সিভিল হসপিটালেও আমরা এটা করেছি, অ্যান্ড উই ডিড ইট সাকসেসফুলি all over Assam and all over India, and this is the first time maybe that we can create a record of mentoring almost 23,000 healthcare workers in a single day, same protocol, and it was the motto of the NNF, same nation, one India, one NRP everywhere. Purpose যাতে আমরা নবজাত শিশু মৃত্যুর হার কমাতে পারি, এবং মাদার্স ডেতে একটা প্রতিটা মাদারের উই ক্যান গিভ এ হেলদি বেবি টু এভরি ইন্ডিয়ান মাদার। থ্যাংক ইউ। সোমবার বরখলায় নতুন খণ্ড উন্নয়ন আধিকারিক দায়িত্বভার সমঝে নিলেন রুজনিরা পারভিন। তিনি প্রাক্তন খণ্ড উন্নয়ন আধিকারিক আইনুল হক মোল্লার জায়গায় এসেছেন। পারভিন কোকরাঝাড়ের বাসিন্দা। তিনি জীবনে প্রথমবারের মতো সরকারি নিযুক্তি পেয়েই সোজাসুজি কাছাড়ে বরখলা বিধানসভা সমষ্টির অধীন বরখলা খণ্ড উন্নয়নে আধিকারিকের দায়িত্ব নেন। মঙ্গলের জন্যই গ্রাম পূজা। আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে গ্রাম রাজর্ষি পূজা সম্পন্ন। আস্থা বা বিশ্বাসের উপর নির্ভর করে প্রাচীনকাল থেকে চলে আসা গ্রাম পূজা। এই পূজায় গ্রামবাসীরা প্রথমে কালী ও জগন্নাথের নামে নগর ভিক্ষে করেন। তার এই ভিক্ষের অর্থ বা মাধুকরী জমা হয় স্থানীয় যে কোনো দেব মন্দিরে। অতঃপর পঞ্জিকা মতে নির্ধারিত বিশেষ বার ও তিথিতে দেবালয়ে গ্রামবাসীদের মঙ্গলের জন্য পূজার্চনা করা হয়ে থাকে। শেষে ভাটিয়ালি কীর্তনের মাধ্যমে মশাল ও পতাকা নিয়ে অপশক্তিকে ভাটি অর্থাৎ নিম্নগামী বা বিদায় দেন। অনেকেই এটাকে অবিশ্বাস্য বলে মনে করলেও অনেক আত্মবিশ্বাসীরা এখনও এই সংস্কৃতি বজায় রেখে চলেছেন। ধলাই বিধানসভা সমষ্টির নরসিংপুর এলাকার 1 নম্বর গ্রামে এমন এক অনুষ্ঠানে হাজির হন আমাদের CNN প্রতিনিধি। কারণ CNN চ্যানেল শহর সহ গ্রাম গ্রামান্তরে খবর সংগ্রহে অভ্যস্ত। হয়তো এমন খবর কেউ সংগ্রহ করে না। পূজা কীর্তন ভাটিয়াল দেওয়ার পর এই গ্রামের বাসিন্দা তথা পশু চিকিৎসক প্রাণেশনাথ আমাদেরকে জানান, এই আজকের যে অনুষ্ঠান, আসলে এটাকে রাজর্ষি ব্রত বলা হয়। এই ব্রতটা অনেক আগে থেকে আমাদের পূর্বপুরুষরা করে আসছেন আমাদের এই গ্রামের মঙ্গলের জন্য। তো এই ব্রত যেটা আমরা করি, এই ব্রতটা হচ্ছে রাজর্ষি ব্রত।
আমরা এই ব্রতে শিব বাবার মন্দিরে আমরা পূজা দেই এবং পূজার দিন সকালবেলা আমরা জয়কালী জগন্নাথ রক্ষাকালীর পূজা এই গানটা গেয়ে আমরা ঘরে ঘরে ভিক্ষা মাগি, গ্রামে ভিক্ষা মাগিয়া এই ব্রতটা আমরা যা চাঁদা উঠে এই চাঁদার মানে উপার্জন যেগুলো হয় এই উপার্জনগুলো দিয়ে আমরা এই ব্রতটা গ্রামবাসী মিলে গ্রামের মঙ্গলের জন্য আমরা এই ব্রতটা করার শেষ মুহূর্তে আমরা সন্ধ্যা কীর্তন, সন্ধ্যা শিবের সামনে আরতি করে ভাটিয়াল নামে আমরা আত্মবিশ্বাস যে এই ভাটিয়ালের অর্থ যে আমরা আমাদের গ্রামের যত দুঃখ দুর্দশা এই দুঃখ দুর্দশা বিসর্জন দেওয়ার জন্য আমরা এই ভাটিয়াল কীর্তনটি গেয়ে আমরা আত্মবিশ্বাস যে এই ভাটিয়াল দিলে আমাদের গ্রামের দুঃখ দুর্দশাটা দূর হয়, যার জন্য আমরা এই ভাটিয়াল কীর্তন গেয়ে আমরা ভাটিয়াল দিই। এটাই হচ্ছে এই আজকের যে ব্রত বা কীর্তনের মহত্ব। জুনিয়র দিল্লি স্কুলে উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হলো রবীন্দ্র জয়ন্তী। কচিকাঁচারা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচ, গান, আবৃত্তি সহ এক মনোগ্রাহী পরিবেশের সৃষ্টি হয়। প্রতি বছর অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি এই অনুষ্ঠান পালন করা হয় জুনিয়র দিল্লি স্কুলে। ওই দিন স্কুলের শিক্ষিকারাও সঙ্গীত এবং নৃত্যে অংশগ্রহণ করেন। নমস্কার, আমি রূপা দে, জুনিয়র দিল্লি স্কুলের প্রিন্সিপাল। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উৎসবে 166তম জন্ম উৎসবে আমাদের কচিকাঁচা ভালো পারফরমেন্স করেছে। ওরা নাচ, গান, আবৃত্তি সবাই করেছে। আমরা সব টিচার্সরা মিলে সবাইরা একসঙ্গে অনুষ্ঠিত হয়ে সবাই সুন্দর করে আমাদের প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছে। আমাদের প্রতি বছর আমাদের জুনিয়র দিল্লি স্কুল থেকে এইভাবে অনুষ্ঠান করা হয়। আগামীতে আরও করা হবে, প্রত্যেক বছরই আমাদের। তার জন্য আমাদের সব অভিভাবকদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই যে টাইমের মধ্যে আমাদের প্রত্যেকটা বাচ্চাকে রেডি করিয়ে সবাই সুন্দর করে পারফরমেন্স করতে পেরেছে, তার জন্য অশেষ ধন্যবাদ আমাদের সব অভিভাবকদেরকে। আর সব টিচার্সদেরকে একসঙ্গে যে এত সুন্দর করে মাসিরা এত সুন্দর করে সব বাচ্চাদেরকে হ্যান্ডেল করে বাচ্চারা যে সুন্দর পারফরমেন্স করেছে, এর জন্য অশেষ ধন্যবাদ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।